শোনা, ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর, যে রাতে ফাতেমা মারা যাবেন, যে রাতে ফাতেমা ইন্তেকাল করলেন, ফাতেমা আলীর হাতটাতে শক্ত করে ধরলেন, ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার কাছে আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? কয়, স্বামী গো, ও স্বামী, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, আপনি রাতের ভেতরে 2-3 জন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে লইয়া আপনার ইমামতিতে আমার জানাজাটা পড়াই দিয়েন। সুবহানাল্লাহ। আপনি দেরি কইরেন না গো স্বামী, রাতের ভিতরে আমার কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী কান্দে, ডাক দেয়া কয়, ফাতেমা, এটা তুমি কি বললা? তুমি নবীর আদরের কন্যা, তুমি নবীর আদরের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে, রাতে রাদারে কেন তোমারে দাফন করব, কবর দেব? আবার ফাতেমা কান্দে আর কয়, স্বামী, ও স্বামী, মনে রাখেন, একটু খেয়াল করে শুনেন, মনে রাখেন স্বামী, আমার জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম, কোনোদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই। আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম, তখনও কোনো পর পুরুষ দেখে নাই। আমার বিয়ের আগেও কেউ দেখে নাই, বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই। স্বামী আমার, আমারে যদি ইন্তেকালের পরের দিন পর্যন্ত রেখে দেন, কাফন পরাইয়া আমারে যখন মুর্দারের খাটিয়ায় শোয়াবেন, আমারে যখন নিয়ে মাঠের ভিতরে রাখবেন, মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে, কাফনের বাইরে দিয়া দেখবে, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও স্বামী, তারা দেখে দেখে চিন্তা করবে, যেই ফাতেমা জীবিত অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, মুর্দার হইয়া লাশ হইয়া মৃত্যুর পরে কাফন পইরা আমি কোনো মানুষের সামনে যাইতে চাই না। চন্দ্রপুরের আম্মারা, ফাতেমাও তো একজন মহিলা, আপনিও তো একজন মহিলা গো আম্মা, আপনিও তো একজন মহিলা। মানায় না, মানায় না, মুসলমানের মেয়ে বেপরদা হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা মানায় না, ঠিক কিনা? আম্মা, আপনি ভালো হয়ে যান, আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে, এটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে, ওলি বানানো লাগবে না, ওলি হইয়েই দুনিয়াতে আসবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, 33 বছর, খুব খেয়াল করে শুনেন, 33 বছর আমি মাহফিল করি। কয় বছর? 33টা বছর মাহফিল করি। মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা চন্দ্রপুর মাহফিল কদম দিয়া এই মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করে যাইও, বাবার জন্য দোয়া করে যাইও। শুধু একটা কথা বলি, শেষ করে দেই, তোমরা জানো আমার নামের সাথে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, পীর হওয়ার আমার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার পীর। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। দাদা আব্বা না থাকার কারণে আমার 3 চাচা ছিল, বড় ভাই ছিল, কাউরে না দিয়ে আমারে পিরালি দিছে। আমি জিজ্ঞেস করলাম, হাউমাউ করে কানলাম, দাদা আমারে পীর বানান কেন? আমি জানি কে পারবে, বুইজা শুই নাই বানাইছি। বাংলাদেশে আজকে পিরালির নাম দিয়া ভালা ভালা মানুষ, শক্ত সামর্থ্য মানুষ এই বইয়া থায় মুড়িদের বাইত গিয়া সারাটা দিন রান্দা দেয় আর হত্যা থায়। এবারে বইয়া বইয়া খায়, হগিন নিবে টিহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টিহা ফিস সাবে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কও? কে ফিসা বলে অটো চালাইলে সমস্যা কি? ফিসা বলে সিএনজি চালাইলে অসুবিধা কি? ফিসা বলে একটা চাকরি করলে সমস্যা কি? ফিসা বলে নিজের গৃহস্থিটা নিজে করলে সমস্যা কি? আমরা তো সব ফিসাব মানে হইলো বইয়া বইয়া হইতে হইতে খাওয়ান, কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, বালা বেড়া ফুলতে 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 মনে হয় 500 জন হইয়া গেছে গা। এরপরেতে কোনো কামও যায় না, রইদও যায় না। ভাই
আল্লাহ নবী একদিনও কষ্ট ছাড়া খাইছে না। তুমি ফিসা বইছো, তুমি বইয়া বইয়া খাও, এটি ইসলাম না, এটি ইসলাম নামে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র, ঠিক কিনা? ফিসা বইলে বইয়া বইয়া হইতেই তা খাওয়ার লাগবে, এই কথা কইছে গাড়া। আমার দাদা যখন ফিসাব বানাইছে মাত্র মাত্র 9 শতক জায়গা। কয় শতক? আমার দাদা আমারে দিছে দরবারের লাগিয়া। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে মার হাবা কয়নি? কত? 1800 শতকের এরিয়া। কেডা আমার দাওয়াত দিতে গেছিল? কেডা? সুলাইমান। আর কেডা? সুলাইমানে আমার দাওয়াত দিতে গেছে। জিগান এক মাথাত খেলিলে আরেক মাথাত চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদ আসিল না, টিনের ঘর। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই। তখন আমি চিন্তা করে নিচতলায় হাসপাতাল। মার হাবা কইতেন না? বাংলাদেশে কোনো মসজিদ ও নিচতলায় হাসপাতাল দেখছে?